নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ আজকে এই ভিডিওটি একটি বিশেষ ভিডিও। তা কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে সবচেয়ে সফল হয়, জ্যোতিষ মতে সেরা রাশির মিল। অর্থাৎ আপনাদের সবাইকে আমি এই রাশিচক্রের অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানাবো কোন রাশির সঙ্গে কোন রাশির সঙ্গে বিয়ে হলে সবচেয়ে বেশি সফল হয়। অনেকেই মনে করেন যে শুধু ভালোবাসা থাকলেই সংসার সুখের হয়, কিন্তু আবার অনেকেই মনে বিশ্বাস করেন যে জন্মকুণ্ডলিতে গ্রহ, নক্ষত্র, রাশির প্রভাব দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ তবে ভিডিওটি শুরু করার আগে এক গুরুত্বপূর্ণ বিষয় আমি জানিয়ে রাখি। রাশি একটা জেনারেল প্রেডিকশন। শুধুমাত্র রাশি দেখে কারো বিবাহ সফল হবে না ব্যর্থ হবে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বৈদিক জ্যোতিষে সম্পূর্ণ জন্মকুণ্ডলী, সপ্তম ভাব এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র, বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল, দশা, গোচর এবং অষ্টকূট মিলান বিচার করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত বিবাহের ক্ষেত্রে। তাই এই ভিডিওটি একটা সাধারণ ভিডিও, অর্থাৎ জ্যোতিষীয় মতে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন অনেক নতুন কিছু তথ্য আপনারা জানতে পারবেন এবং বিবাহের ক্ষেত্রে রাশির যে কতটা ভূমিকা সে সম্বন্ধে আপনারা জানতে পারবেন। অর্থাৎ প্রথমে আমি শুরু করি মেষ রাশি নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলছি, তারা সাহসী, আত্মবিশ্বাসী এবং নেতৃত্ব দিতে তারা ভালোবাসেন। এদের জন্য সিংহ, ধনু ও মিথুন রাশির সঙ্গী সাধারণত ভালো হয়। এরা জ্যোতিষ শাস্ত্রে এটা মনে করা হয়। এই রাশিগুলির মধ্যে উদ্যম আছে, এই রাশিগুলির মধ্যে স্বাধীনতা আছে, এই রাশির মধ্যে নতুন কিছু করার ইচ্ছা, অর্থাৎ মিল থাকার সম্পর্ক, প্রাণবন্ত নতুন কিছু করার সম্পর্ক বা নতুন কিছু রাগ নিয়ন্ত্রণ করার যে করতে তারা পারে। যদি এরকম একটা মানসিকতার মধ্যে রয়েছে, যদি তারা রাগ নিয়ন্ত্রণ করতে পারে তবে ছোটখাটো সমস্যা থেকে তারা কিন্তু এড়িয়ে যেতে পারবেন। অর্থাৎ মেষ রাশির সঙ্গে সিংহ, ধনু ও মিথুন রাশির সঙ্গী মোটামুটি ভালো হয়। এরপরে চলে আসি আমি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির মানুষ শান্ত হন, ধৈর্যশীল হন এবং পরিবার কেন্দ্রিক হন। এদের সঙ্গে কন্যা, মকর ও কর্কট রাশির মিল অনেকটাই ভালো হয়, এটা মনে করা হয়। তবে এরা সম্পর্কে গুরুত্ব দেন এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এরা পছন্দ করেন। তাই সংসার সাধারণত স্থিতিশীল হয়। এবং এরপর চলে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মিথুন রাশির জাতক জাতিকারা বুদ্ধিমান হন, প্রাণবন্ত হন এবং কথা বলতে তারা ভালোবাসেন এবং অনেকটা মানুষের সাথে হাসি খুশি থেকে মানুষের মধ্যে মিশে গিয়ে মানুষকে নিজের মতো করে তোলেন এবং আতিথেয় তারা পছন্দ করেন। এবং তুলা, কুম্ভ, মেষ রাশির সঙ্গে এদের বোঝাপড়া ভালো হয়। তাই সম্পর্কের মধ্যে এরা বন্ধুত্ব, হাসি, আনন্দ এবং নতুনত্ব বজায় রেখে এরা কাজ করে। ফলে এদের দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা বেশি অশান্তি হয় না। তাদের সঙ্গে মিথুন রাশির সঙ্গে তুলা, কুম্ভ আর মেষ রাশির সঙ্গে বিবাহ হয়। এরপর চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির মানুষ খুবই ইমোশনাল হন, আবেগপ্রবণ হন, স্নেহশীল হন এবং পরিবারের প্রতি দায়িত্ব এদের কিন্তু প্রচন্ড থাকে এবং এদের জন্য বৃশ্চিক, মীন ও বৃষ রাশির ভালো সঙ্গী হিসেবে এরা বিবেচিত হয়। এবং পারস্পরিক এরা যত্ন, ভালোবাসা এবং বিশ্বাসের কারণ সম্পর্ক এদের মধ্যে আরো অনেকটা গভীর হয়। এবার চলে আসি আমি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
অর্থাৎ সিংহ রাশির মানুষ আত্মবিশ্বাসী হন, উদার হন এবং সম্মান পেতে এরা ভালোবাসেন। মেষ, ধনু আর তুলা রাশির সঙ্গে এদের সম্পর্ক সুন্দর হতে পারে। একজন অন্যজনকে অনুপ্রাণিত করেন এবং জীবনে এগিয়ে যাওয়ার শক্তি এরা দেন। ফলে দাম্পত্য জীবনের এটা সুখের হতে পারে যদি এরা মেনে মানিয়ে নিয়ে চলতে পারেন। এবার চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির মানুষ বাস্তববাদী হন, পরিশ্রমী হন এবং দায়িত্বশীল হন এবং বৃষ, মকর ও কর্কট রাশির সঙ্গে এদের ভালো বোঝাপড়া হয় এবং সংসারের শৃঙ্খলা, পরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতা কিন্তু এদের মধ্যে বজায় থাকে। এবার চলে আসি তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশির মানুষ সম্পর্ককে অনেকটা গুরুত্ব দেন এবং ভারসাম্য বজায় রাখতে এরা ভালোবাসেন। মিথুন, কুম্ভ ও সিংহ রাশির সঙ্গে এদের মিল ভালো হয় এবং এরা একে অপরকে সম্মান করেন এবং মতভেদ হলেও আলোচনা করে সমাধান করার এরা চেষ্টা করে থাকেন। এই জন্য দাম্পত্য জীবন এটা সুখের হওয়ার সম্ভাবনা থাকে। এবার চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির মানুষ গভীরভাবে ভালোবাসেন এবং খুব এরা বিশ্বস্ত হন। কর্কট, মীন, মকর রাশির সঙ্গে এদের সম্পর্ক সফল হতে পারে, তবে সন্দেহ প্রবণতা কমাতে পারলে সম্পর্ক আরো সুন্দর হয়। কেন, যদি বৃশ্চিক রাশি যদি রেগে যান তাহলে তারা কিন্তু ছেড়ে কথা বলেন না, কিন্তু তাদের মধ্যে একটা গভীর ভালোবাসা আছে, যেটা সুপ্ত অবস্থায় থাকে। সেই ভালোবাসা জাগিয়ে তুলতে একমাত্র কর্কট রাশি, মীন রাশি, মকর রাশি জাতক জাতিকারাই পারেন। এবার চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির মানুষ স্বাধীন চেতা হন, আদর্শবাদী হন এবং এরা ভ্রমণ প্রিয় হন। মেষ, সিংহ এবং কুম্ভ রাশির সঙ্গে এদের মিল অনেকটা ভালো হয়। এই সম্পর্কে স্বাধীনতা ও পারস্পরিক সম্মান গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সেই হিসাবে ধনুরাশি জাতক জাতিকা যদি মেষ, সিংহ, কুম্ভ রাশি জাতক জাতিকাদের সঙ্গে যদি বিবাহ হয় তাহলে মোটামুটি সম্পর্ক অনেকটা মধুর হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু তার মধ্যে মেনে মানিয়ে চলতে হবে। এরপরে চলে আসি ধনুরাশি জাতক জাতিকা। ধনুরাশির মানুষ স্বাধীন চেতা হন এবং আশাবাদী হন এবং ভ্রমণ প্রিয় হন। মেষ, সিংহ, কুম্ভ রাশির সঙ্গে এদের মিল ভালো হয় এবং এদের সম্পর্কে এদের স্বাধীনতা থাকে এবং পারস্পরিক সম্মান গুরুত্বপূর্ণ ভূমিকা এরা পালন করে থাকে। এবার চলে আসি আমি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির মানুষ পরিশ্রমী হন, বাস্তববাদী হন এবং দায়িত্ববান হয়ে থাকেন। তাই এদের সঙ্গে যদি বৃষ, কন্যা, বৃশ্চিক রাশির সঙ্গে এদের যদি বিবাহ হয় তাই বিবাহিত জীবন এদের সুখের হওয়ার সম্ভাবনা থাকে। এরা ভবিষ্যৎ পরিকল্পনা করে এগোতে কিন্তু এরা ভালোবাসেন। এরপর চলে আসি আমি কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষ আধ্যাত্মিক চিন্তা ধারায় বিশ্বাসী, স্বাধীন ও সৃজনশীল। মিথুন, তুলা ও ধনু রাশির সঙ্গে এদের বোঝাপড়া অনেকটাই ভালো হয়। সম্পর্কের মধ্যে বন্ধুত্ব ও স্বাধীনতা কিন্তু বজায় থাকে। এবার চলে যে মীন রাশি জাতক। মীন রাশির মানুষ কোমল হৃদয় হন, কল্পনা প্রবণ হন এবং সংবেদনশীল হন। এরা হন অর্থাৎ এটা সেন্সিটিভ হন। এবার একটু ইমোশনাল হন। কর্কট, বৃশ্চিক, বৃষ রাশির সঙ্গে এদের সম্পর্ক কিন্তু সাধারণত সুন্দর হয় এবং এরা আবেগের মূল্য দেন এবং সঙ্গীকে গভীরভাবে এরা ভালোবাসতে পারেন। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আসে, যদি দুই রাশির মিল না থাকে তাহলে কি বিয়ে করা উচিত নয়? কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। কেন, উত্তর হলো অবশ্যই এমন নয়। কারণ বাস্তবে দাম্পত্য জীবন রাশির উপর খুব পূর্ণমাত্রায় নির্ভর করে না। অর্থাৎ দেখা যাচ্ছে তবু তাদের সংসার, যারা রাশি নিয়ে মিলিয়ে বিয়ে না করেন তাদের সংসার দেখবে অনেক সুখের হয়, আবার রাশি মিলিয়ে বিয়ে করছেন তাদের দেখা যায় অনেক সময় তাদের সংসারে অশান্তি লেগে থাকে। কিন্তু বিবাহ করার পূর্বে কিছু জিনিস আপনাদের মনে রাখতে হবে। সফল দাম্পত্য জীবনের জন্য সবচেয়ে জরুরি দরকার হলো ভালোবাসা, বিশ্বাস, পারস্পরিক সম্মান, ধৈর্য এবং সৎ যোগাযোগ, দায়িত্ববোধ, একে অপরের বোঝার মানসিকতা। জ্যোতিষ পথ শুধু দেখাবে কিন্তু সম্পর্ককে
সফল করার দায়িত্ব মানুষের ব্যবহার এবং পারস্পরিক প্রচেষ্টা। তাই বিয়ের আগে শুধু রাশি নয়, বিয়ের আগে সম্পূর্ণ জন্মকুণ্ডলী বিচার করে প্রয়োজনে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে নেওয়াই ভালো, অর্থাৎ যুক্তিযুক্ত। আশা করি এই ভিডিওটি আপনারা শুনে আপনাদের অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অর্থাৎ নতুন তথ্য যদি আপনারা পেয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমি কামনা করি। এই বলে শেষ করলাম। নমস্কার।